বিশিসাসে লায়াক বিশালগড় এসডিএম হাবানকটি পুর পরিষদনি তাংগ্রারক কগ্রমানি দলিনি লামারক মুংসাসে মালখং বাথাগি টংকে জরিমানা মারনাই তমুনো বাথাংনা হংকে ছয় থাইও মা বাথাংনাই অবাহাই কগ্রমারক মুংসা সামঙ্গ কলাইলিয়া তাংশালি ফুঙ্গ বিশালগড় দলিনি লামাও 10 মিনিট রমই বাথাগি মা টংখা খুংসা অ্যাম্বুলেন্স বিসিঙ্গ সাখামিয়া টংনাই আয়ুক মুয়ুক অঙ্গই মা টংখা বিশালগড় ট্রাফিকের ব্যাপারটা হচ্ছে যে বিশালগড় ট্রাফিকের যে তারা যে থানা থেকে যেগুলো ট্রাফিককে দেওয়া হয় ট্রাফিক কনস্টেবলদের দেওয়া হয় ওরা সংখ্যা অনেকটাই কম, যার কারণে আমাদের বিশালগড় বাজারে ট্রাফিক ব্যবস্থাটা খুবই নড়বড়ে অবস্থা হয়ে আছে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা নেই। বাজারের উপর পার্কিংটা জায়গাটা কম হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বাইক সাইকেল এবং ছোটো অটোগুলির কারণে আরও বেশি রাস্তাটা জাম হয়ে থাকে। তো ওটার দিকে ট্রাফিক একটু নজর দেওয়াটা আমার মনে হয় খুবই ভালো। আজকে দেখলাম বিশালগড় বাজারে একটা অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রুগী নিয়ে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো ব্যাপারটা হচ্ছে কি, ট্রাফিক যদি রাস্তা যদি জাম থাকে, পার্কিংটা যদি ঠিক মতো না হয় তো গাড়িগুলি কি করে পাস হবে? আগে পার্কিংয়ের ব্যবস্থাটা দেখতে হবে, সাইডগুলি পরিষ্কার জন্য থাকে, সাইডের জন্য ছোট গাড়িগুলি না দাঁড়িয়ে থাকে, এগুলো আমাদের আগে নজর দিতে হবে। বিশালগড় শহরে এরকম কতদিন ধরে চলছে? দেখুন, এটা যখনই আমরা বিশালগড় বাজারে এরকম ট্রাফিক নিয়ে কথা বলে তখন কিছুদিন সময় ভালো থাকে, তারপর দিয়ে আবার আগের মতো অবস্থাতে ফিরে আসে। অনেকক্ষণ ধরে একটা অ্যাম্বুলেন্স আটকে রয়েছে দেখছি, মানে এরকম কি সবসময় হয়? এটা কোন জায়গা? কজন ট্রাফিক পুলিশ থাকে এখানে? ট্রাফিক পুলিশ কজন থাকে? ব্যবসায়িক হিসাবে আপনার কি দাবি আছে এখন? যাতে সুন্দরভাবে চলে পরিবেশটা ভালো হয়, সবাই আমি রুগীরা যাইব, রুগীরা যদি 1 ঘন্টা থেকে যেগুলো হয়।